কোতুলপুর দামোদর হেলথ কেয়ার ও দামোদর ডায়াগনস্টিক কেয়ারের উদ্যোগে রক্তদান শিবির। তৃতীয় বছর পূর্তি উপলক্ষে কোতুলপুর দামোদর হেলথ কেয়ার ও দামোদর ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে ইতিমধ্যেই দামোদর হেলথ কেয়ার বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের ডায়ালিসিস শুরু করেছে, যা সত্যি মানবিক পদক্ষেপ। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে বিভিন্ন রোগের চিকিৎসা বিভিন্ন জেলা জুড়েই হচ্ছে। পশ্চিমবঙ্গের বাইরেতেও স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে চিকিৎসা হলেও অনেক সময় রোগীর পরিবার পরিজনদের নানান ঝঞ্ঝাটের মধ্যে পড়তে হয়। দুর্ভোগের শেষ এখানেই নয়, এছাড়াও যেতে হয় হাসপাতাল কর্তৃপক্ষের মর্জির উপরে। তার ফলে বিভিন্ন সময়ে পেশেন্ট ও তার পরিজনদের মাঝে মধ্যেই পড়তে হয় নানান সমস্যায়। কিন্তু কোতুলপুর দামোদর হেলথ কেয়ার সেই সকল পেশেন্টদের জন্য সুযোগ করে দিয়েছে। নার্সিংহোম কর্তৃপক্ষ ইতিমধ্যেই স্বাস্থ্য সাথীর মাধ্যমে ডায়ালিসিস শুরু করেছে, আর এই কারণে দরকার হয় প্রতিনিয়ত রক্তের। আর সেই সব কথা মাথায় রেখেই আজ কোতুলপুর দামোদর হেলথ কেয়ার ও দামোদর ডায়াগনস্টিক সেন্টারের যৌথ উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করা হয়। গ্রীষ্মকালে বিভিন্ন ব্লাড ব্যাংকগুলিতে রক্তের সংকট দেখা যায়। রক্তদান জীবনদান, এক ফোঁটা রক্তই পারে একটা মুমূর্ষু রোগীর প্রাণ ফিরিয়ে দিতে। ব্লাড ব্যাংকগুলিতে রক্তের সামান্য হলেও ঘাটতি মেটানোর জন্য এই রক্তদান শিবির বলে জানান। আজকের এই রক্তদান শিবিরে দামোদর হেলথ কেয়ার সমস্ত স্টাফ রক্ত দেওয়ার পাশাপাশি কোতুলপুরের বিভিন্ন প্রান্তের মানুষ রক্তদান করেন। আজকের এই রক্তদান শিবিরে 100 জনের অধিক রক্তদাতা রক্তদান করবেন বলে জানান। রক্তদাতা ডক্টর সত্য সাধন রায় জানান, রক্তদান শিবিরের আয়োজন করায় আমার তরফ থেকে দামোদর হেলথ কেয়ারকে অনেক ধন্যবাদ জানাই এই ধরনের মহতী অনুষ্ঠানের আয়োজন করায়। কোতুলপুর থেকে অভিজিৎ মুখার্জির রিপোর্ট, এসএস বাংলা নিউজ। হ্যাঁ, নমস্কার। এটা আমাদের দামোদর হেলথ কেয়ার নার্সিং হোম এবং দামোদর ডায়াগনস্টিক কোতুলপুর এর যৌথ উদ্যোগে এটা আমাদের করা হয়। প্রতি বছরই আমরা এটা নার্সিং হোমের জন্মবার্ষিকী বলতে পারেন, 26 মে 2021 দিয়ে আমাদের শুরু হয়েছিল। এবার এটা আমাদের 3rd অ্যানিভার্সারি, মানে তৃতীয় জন্মবার্ষিকী উপলক্ষে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্পটা রেগুলার এই সময়টাতে করে থাকি। এই সময়টাতে করার একটাই উদ্দেশ্য থাকে যে ব্লাড ব্যাংকে সাধারণত এই সময় ঘাটতি থাকে ব্লাডের, অনেক সময় সাফিসিয়েন্ট আমরা পেয়ে উঠি না, ব্লাড পেশেন্ট দিকে ফিরে আসতে হয়। আর এখানে সেই কারণে আমরা মোটামুটি 100 থেকে 120 জন রক্তদাতা যাতে রক্ত দিতে পারে সেই রকম একটা ব্যবস্থা করেছি। এখনও 30-35 জন অলরেডি দিয়েছেন। এখানে দামোদর নার্সিংহোম এবং দামোদর ডায়াগনস্টিক্সের স্টাফ ছাড়াও পাশাপাশি এলাকার মানুষজনও এগিয়ে এসেছেন রক্তদান করার জন্যে। এবার দেখা যাক কতটা কি আমরা আরও এগিয়ে নিয়ে যেতে পারি। আমার নাম সম্রাট রানা, দামোদর নার্সিংহোমের ম্যানেজমেন্ট স্টাফ। সমস্ত নার্সিংহোমকে তো করা দরকারই আছে, এবং যারা স্বেচ্ছাসেবী, যারা সংস্থা, যারা ক্লাব আছে, ইভিন আমাদের যারা পাবলিক ওয়েলফেয়ার যত আমাদের ডিপার্টমেন্ট আছে ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্টের এবং সেন্ট্রাল গভর্নমেন্টের, তাদেরকেও আগে আসার জন্য আমি অনুরোধ করব। হ্যাঁ, এবং প্রত্যেককে ব্লাডের যে কত প্রয়োজনীয়তা আছে সেটা হয়তো অনেকে এখনো জানে না, তাদের সে সম্পর্কে তাদেরকে অবগত করার জন্য আমি সবাইকে অনুরোধ করব। এবং এই ব্লাড ডোনেশন ক্যাম্প দামোদর হেলথ কেয়ার তারা যে অর্গানাইজ করেছে তার জন্য আমি তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। এবং আমি চাইবো এই ব্লাড ডোনেশন ক্যাম্প অন্তত বছরে 4 বার, 3 থেকে 4 বার, 3 মাস বা 4 মাস ছাড়া যাতে তারা অর্গানাইজ করে। কারণ হসপিটালেই তো সব থেকে বেশি ব্লাডের প্রয়োজন, কারণ এখানেই হসপিটালে সব থেকে বেশি আমাদের ডেলিভারি কেস, ওটি কেস বা এমার্জেন্সি পারপাসে যেগুলো আমাদের ব্লাড দেওয়া হয় সেটাই দরকার। এবং আমরা প্রতি বছর দেখেছি যে এই যে গ্রীষ্মকালে, বিশেষ করে এপ্রিল থেকে একদম জুন মাস পর্যন্ত ব্লাড ব্যাংকের রক্ত থাকেই না, এবং সেই রক্তের অভাবে আমরা দেখেছি অনেক পেশেন্ট মারা যায়। এবং আমি কোতুলপুরবাসী কে আমি বলবো যে তারা যেন আগিয়ে আসুন এবং ব্লাড ডোনেশন করুন। হ্যাঁ, আমার ডক্টর সত্য সাধন রায়।